শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5টা, আর অন্য দিনের মতো আজও আমি 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই, ছেলে মেয়ে সবাই না এখনও ঘুমোচ্ছে। আর উঠেই না আগে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে মাকড়সার জালগুলো না দেয়াল থেকে সরিয়ে দিচ্ছিলাম। ভাদ্র মাসে তো আমাদের ঘরটা ঝাড়া হয়নি, বাপের বাড়িতে গেছিলাম, তাছাড়া তোমাদের দাদা ভাইয়েরও সময় হয়নি। আর বলো তো, কেমন বৃষ্টি হচ্ছিল, কি করে ঘরটা ঝাড়তাম বলো? তাই ভাবছি এ মাসে না যেদিন তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকবে সেই দিনটা না ঘরটাকে ভালো করে ঝেড়ে নেব। আর আমি ঝাঁট দেওয়ার সময় যেটুকুই সময় পাই সেটুকু পরিষ্কার করতে থাকি। ঘরটা না ঝাড়ু দিয়ে দেখো বারান্দাতে চলে এসেছি। আর ওই ওপরটাতে না কতগুলো মাকড়সার জাল দেখতে পেয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। আর এখন মেঝেটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর প্রতিদিনের মতো আমি কিন্তু কাল রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, তার জন্য না উঠোনে কোনো জলও থাকে না, নোংরাও থাকে না। আর বিকালে করে উঠোন ঝাড়ু দিয়ে রাখি, তার জন্য সকালে না উঠোনটা আর ঝাঁট দিতে হয় না। উঠোন পুরো পরিষ্কার থাকে, শুধু ঘরটুকু ঝাঁট দিয়ে নিলেই আমার কাজটা হয়ে যায়। বারান্দাটা দেখো আমার কিন্তু ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এগুলো ঝাঁট দিয়ে না উঠোনে ফেলবো না। উঠোনটা দেখো কত সুন্দর পরিষ্কার করে রেখেছি। আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না, কিন্তু উঠে উঠে না অভ্যেস হয়ে গেছে। আর উঠেই তো বুঝতে পেরেছি যে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর মন সবই ভালো থাকে, আর সংসারের কাজগুলো না খুব ভালোভাবে করতে পারা যায়। আর আমাদের তো 4 জনের সংসার বলো, তেমন কাজও নেই এখানে। তার জন্য 9টা থেকে 10টার মধ্যে আমার কাজ হয়ে যায়। শুধু আমার একটাই কষ্টের কাজ, সেটা হচ্ছে আমার মেয়েকে না খাওয়ানো। ঘরে এসেই দেখো ভাতটা না বসিয়ে দিয়েছি। আর রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো না একটু গুছিয়ে রাখছি। আর গামলিটা খালি না করলে রান্না করতে করতে যে বাসনগুলো হবে সেগুলোও তো রাখতে হবে বলো। আর আমার না গামলিতে বাসন রেখে রেখে অভ্যেস হয়ে গেছে। নিচে বাসন রাখলে না কেমন একটা মনে হয় যেন। বাসনগুলো গুছিয়ে রেখে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। সবজিগুলো কেটে আমি রান্নাটাও বসিয়েছি। আর এই যে কলাটা দেখছো, এটা না ভেজে নেব। আর এদিকে ভেন্ডিটা বসিয়েছি, আর ওদিকে কুমড়োটা ভেজে নিচ্ছি। এখন বাজে সকাল 7টা। রান্নাটা করে না সবার জন্য ভাত বাড়ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু স্নান করতে চলে গেছে। আর আজকেও না টাইম কলে জল পড়ছে, তাই ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাইরের কাজগুলো না সেরে নেব। আর মেয়েও উঠে গেছে, আমার কাজগুলো সেরে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। আর তাছাড়া না আজকে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। ছেলের 3 দিন শরীর খারাপ ছিল, তার জন্য না স্কুলে যেতে পারেনি। তো আজকে ওকে স্কুলে দিয়ে একবারে না বাজারটা করে আসবো। আর তোমাদের দাদাভাইয়ের না কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য ও বাজার করে আসতে পারবে না। আর যদিও বাজার করে, রান্না করতেও দেরি হয়ে যাবে, তাই আমি বাজার করে আনবো। তোমাদের দাদাভাই না খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর আমার ছেলের সবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলোও না মেজে রেখেছি, টাইম কলের জল পড়ছিল বলে। আর তারপরে মেয়েকে খাওয়াতে বসিয়েছি। আর মেয়ে তো জানো টিভি ছাড়া তো খেতেই চায় না, তাই টিভিটাও ছেড়ে দিয়ে আর খাটের প্লাস্টিকটা তো তুলে দিয়েছি, তার জন্য না এই প্লাস্টিকটা পেতে নিয়েছি। স্নান করে এসে না মনসতলাটা আগে ভালো করে নেতা দিয়ে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, তার জন্য ঠাকুরের সব বাসনগুলো না ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর ঠাকুর ঘরটাও না ভালো করে মোছা হয়ে গেছে। আর দেখো ঠাকুরের ঘরটাকে না
সিঁদুর দিয়ে ঠাকুরের চিহ্ন আঁকছি। আর আমরা না প্রতি বৃহস্পতিবার ঠাকুরের ঘরটা পাল্টাই। ঘর পাল্টাই বলতে ঘরটা ভালো করে মেজে জলগুলো পাল্টে দিই। তো আমার দেখো দেওয়া হয়ে গেছে, আমি এবার বাসনগুলো সাজিয়ে দিচ্ছিলাম। আর এখন না আমাদের বাড়ি কোনো ফুলই নেই, তাই জন্য তুলসীর পাতা তুলে নিয়েছি। আর দুটো ফুল পেয়েছিলাম, তো একটা ঘটে আর একটা প্রসাদে দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবারে তো ঘন্টা বাজাতে নেই, মা লক্ষ্মী ঘর থেকে চলে যায়, তাই শুধু শাঁখ বাজিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরে পুজোটা দিয়ে এসে তুলসী তলাতে প্রসাদ দিচ্ছি। আর উঠোনটা তো শুকনো হয়ে গেছে, তার জন্য না ভালো করে প্রণাম করতে পারছি। আর এতদিন বৃষ্টির জন্য না খুবই অসুবিধে হতো। মনুষ্যতলাও তো না প্রসাদটা দিয়ে এলাম, এসে বস্তাটা বেঁধে দিচ্ছি। দেখো ছেলের কাণ্ড, মেয়ের চুলটাকে বাঁধতে বসেছি, ওদিকে ও পড়ে পড়ে না ঘুমোচ্ছে। সকাল থেকে স্নান করে বসে আছে, কখন যাবে কখন যাবে। কিন্তু বলো সকাল সকাল স্কুলে গিয়ে কি হবে, সেই ওরা বদমাইশি করবে। এবার দেখো স্কুলে চলে এসেছি, এটা না ছেলের স্কুল। আসার জন্য তো বিরক্ত করছিল, কিন্তু দেখো এখনও কিন্তু কেউ আসেনি। এখন বাজে 11:30, আর আমরা কিন্তু ছেলেকে স্কুল দিয়ে বাজার থেকে ঘুরে চলে এসেছি। আর এটা কিনে এনেছি, ছেলে খাবে বলছিল। আর আমার তো জুতোটা ছিঁড়ে গেছিলো, তোমাদের দাদা ভাইয়ের চটিটা পরে না বাড়িতে হাঁটছিলাম, তাই আজকে জুতোটা কিনে নিয়ে এসেছি। এই যে দেখো জুতোটা কেমন হয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর তোমাদের দাদা ভাই না বাজার থেকে মাছ আনতে বলেছিল, তো দেখো এই মাছগুলোই না এনেছি, কিন্তু কেটে আনতে আনতে না কেমন হয়ে গেছে। মাছগুলো ধুয়ে না একটু ভেজে রাখছি, না হলে সেই কোন রাত্রে রান্না করব ততক্ষণ হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালো করে না একটু ভেজে রাখছি, তাহলে আর নষ্ট হবে না। মেয়েকে স্নান করিয়ে ঘরে চলে এসেছি। আর দেখো তোমাদের দাদাভাই সকালবেলা বিছানাটা গুছিয়েছিল, তো ও না উপরের চাদরটা তুলে রাখেনি, তাই একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানাতে চাদর পেতে রাখলে না আমার মেয়ে বারবার শুধু বাইরে যাবে আর কাদা পায়ে উঠে বসবে, আর ওইভাবে না রাতে ঘুমানো যায় না। তার জন্য উপরের বেড কভারটা না তুলে দিয়েছি, আর এটাতে ভালো করে পেতে রাখছি। এটাতে যা করে করুক, এটাতে বলে ধুয়ে দিলে হয়ে যাবে। এখনও দেখো কত কাজ পড়ে আছে। মেয়েকে স্নান করিয়েছি, কিন্তু মাথাটা কিন্তু ছেনে দেওয়া হয়নি। ওকে আবার খাওয়াতে গেলে কতক্ষণ লেগে যাবে তারও ঠিক নেই। মাথা আঁচড়ে দেবো বলে না মেয়েকে ডেকে আনলাম, কিন্তু দেখো মাথাতে না অনেক জল, তাই একটু ভালো করে না মুছে দিচ্ছি। আর এই ভিজে মাথায় থাকে বলে না ওর ঠান্ডাটা না ছাড়ায় না। ছেলেকে স্কুলে দিয়ে এসে না একটু ভালো আছি। দুই ভাই বোন বাড়িতে থাকলে না সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। এ ওকে মারে তো ও ওকে মারে, যাকে ভালো বলবে না আর একজন রাগ করবে, একে ভালো বললে ও রাগ করবে, ওকে ভালো বললে ও রাগ করবে। কাকে তুমি ভালো বলবে? আমি না একা একা সামলে বিরক্ত হয়ে যাই। একা হাতে বাচ্চা মানুষ করা যে কত কষ্টের, সে যে মানুষ করে সেই বলতে পারে। তার উপর যদি বাচ্চাকে না জোর করে করে খাওয়াতে হয়, নিজের ইচ্ছে যদি না খায়, সে যে কী কষ্টের, সেটা কেবল না আমিই জানি। কি কষ্ট করে আমার মেয়েকে খাইয়ে মানুষ করছি। তো ও না আজকে বলছে আমি একা খাবো, তাই ওকে না খাটের উপর খেতে বসিয়ে দিয়ে নিচে আমি ভাত খেয়ে নিয়েছি। তো দেখো এখনও কিন্তু ও একাই খাচ্ছে। আজকে মনে হয় আমার ভাগ্যটা না খুলে গেছে, আমি হয়তো একটা চিন্তা থেকে মুক্তি পেয়ে গেলাম। ও কিন্তু একা একাই ভাত মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছে। আমি অনেকবার বলেছি দিয়ে আমি খাইয়ে দিই, কিন্তু আমাকে না খাইয়ে দিতে দিল না। অনেকটাই না রেহাই হয়েছে। মেয়ে কিন্তু অনেক ভাতই একা একা খেয়ে নিয়েছিল, তারপর যেটুকু ছিল আমি ওকে না খাইয়ে দিয়েছি। খাওয়ার পরে না মেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে।
আর এই যে জামা কাপড়গুলো আমি না বাজার থেকে আসার পর রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো তুলে একটু ভাঁজ করে নিচ্ছি। আর এখনও তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, শীতের জামা কাপড়, ছেলের জামা কাপড়, সেগুলো না রোদ খাওয়ানো হয়নি। তো কালকে যদি বাড়িতে থাকি, কালকেই সব বের করে না রোদ্দুরে দেবো। কালকে ছেলেকে একা একাই স্কুলে পাঠিয়ে দেব, আমি আর যাব না। তোমাদের না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। টাটা আমার সকল বন্ধুরা।